আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের গৃহযুদ্ধের স্বাধীন হলো দেশ নতুন করে। এখন আমাদের সামনে দেখা যাচ্ছে সাইম ভাই আমাদের এলাকার। সাইম ভাইয়ের কাছ থেকে তার মনের যে আমাদের বর্তমানে যে অনুভূতি, তার অনুভূতি জানার চেষ্টা করব। তো সাইম, তুমি তোমার মনের কথা বলো, যে তোমার অনুভূতি কি এখন বর্তমানে যে দেশ যে অবস্থা? অনুভূতি এখন খুবই ভালো, কারণ ভাবি না যে এত দীর্ঘমেয়াদী আন্দোলনের পর যে সরকার এত সহজে যে পদত্যাগ করবে এটা ভাবা যায় নাই, অভাবনীয়। তবে আমরা সবাই আন্দোলনে গেছিলাম, আন্দোলনের আমাদের ফল আমরা হাতে নাতে পেয়ে গেছি। বলা যায় যে আমাদের ছাত্র সমাজ জেগে গেলে কোনো দল থাকার কোনো সুযোগ নাই। আমাদের মেন কথা, স্বার্থদের বিরুদ্ধে কেউ টিকতে পারবে না। হ্যাঁ, সাইম কথাগুলো ভালো লাগলো। আবার দেখি আরেকজন কোনো দর্শক পাই কিনা। এই তো আমাদের এলাকার আমাদের এক বন্ধু, নাম হচ্ছে রনি। তোমার মনের কথা শেয়ার করো, যে তোমার অনুভূতি কি, তুমি সব বর্তমান সরকারের যে অবস্থা, তোমার অনুভূতি তুমি সবাইকে আমাদের ক্যামেরার সামনে বলো। আমার অনুভূতি হচ্ছে, আমি ছাত্র দল, আর আমি গতকাল 4 তারিখ ধামরাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি বলতে পারবো ভবিষ্যৎকে বলতে পারবো যে আমিও মুক্তিযোদ্ধাই ছিলাম, কারণ মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করছে। আমরা দেশের স্বৈরাচারী নেতাকে দূর করার জন্য আন্দোলন করছি। আমি গর্বের সাথে বলতে পারি যে আমি ছাত্র দল, এটাই ছাত্রের পাওয়ার। এখন বলা যায় যে আমাদের ছাত্রর উপর দিয়ে ছাত্রছাত্রী অনেকেই শহীদ হয়েছে, এবং অনেক ভাইকে আমরা হারিয়ে রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে গৃহযুদ্ধে আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন করেছি। এখন আমরা রনির কাছ থেকে তার অনুভূতি আমরা জানলাম। এখন দেখি আরো কোনো দর্শক পাই কিনা। এই তো এখন আমার সামনে চলে এসেছে অমিত হাসান। তার কাছ থেকে তার অনুভূতি জানার চেষ্টা করব। হ্যাঁ অমিত, তুমি তোমার অনুভূতি কেমন, যে সরকারের যে তুমি তো সব জানো, এখন তোমার অনুভূতি এখন তুমি ক্যামেরার সামনে তুলে ধরো। হ্যাঁ, এই মুহূর্তে অনুভূতি খুব ভালো, কারণ এই স্বৈরাচার সরকার পদত্যাগ করেছে। বাংলাদেশের মানুষকে দুর্নীতি থেকে মুক্ত পাবে। এখন মানুষের খুব দুর্নীতি করতো এবং জিনিসপত্রের অনেক দাম বাড়িয়ে এরা টাকা লুটপাট করতো। এখন খুব আন্দোলনে তাহলে বলা যায় যে এখন বর্তমানে যে সরকার আসুক, এখন আমাদের জিনিসপত্রের দাম যেমন কমবে, এখন আবার যারা কৃষক আছে তাদের যে কৃষি কাজ করতো তারা এখন বর্তমানে অনেক স্বাবলম্বী হবে, তাই তো? ঠিক আছে। অমিতের কথা আমাদের খুব ভালো লাগলো। এখন দেখি আমাদের আরো কোনো দর্শক পাই কিনা। এই এখন আমার সামনে দেখতে পাচ্ছেন খাগাল গ্রামের কৃতি সন্তান, নাম হচ্ছে হাসান। আমার বন্ধু, অনেক ক্লোজ, আমরা অনেক ভালো বন্ধু। এখন তার কাছ থেকে আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। হ্যাঁ হাসান, তুমি এখন বর্তমানে যে দেশের অবস্থা নিয়ে কি অনুভূতি তোমার, তুমি আমার ক্যামেরার সামনে তুলে ধরো। আমার অনুভূতি হচ্ছে খুব ভালো। 1971 সালে 9.5 মাস যুদ্ধ করার পরে যেমন আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে, ঠিক তেমনি আমরা 1 মাস লড়াই করে আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা 1 মাস পরে আমরা দেশটাকে আর কি দুর্নীতি মুক্ত করলাম। একটা লোক আছে, আমি তার সাথে দ্বিগুণ শান্তি পাইতেছি ভাই। এটুকু আমার বক্তব্য। আর কি কিছু বলার আছে আপনার? না, তোমার যে দেশের যে অবস্থা বর্তমান, যে দ্রব্যমূল্যের দামের যে ঊর্ধ্বগতি, এখন কি তার স্বাভাবিক পর্যায়ে চলে আসবো নাকি? ইনশাআল্লাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবো। আশা করা যায় যে আমাদের বর্তমানে যে সরকার যে আসুক না কেন, আমাদের দ্রব্যমূল্যের দাম দীর্ঘগতি এখন যে দাম ছিল এখন ওটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবো। দেখি আমাদের কোনো দর্শক পাওয়া যায় কিনা আরো। আমাদের এখানে আরো দর্শক আছে। কাকা, হ্যাঁ দর্শক, আমরা অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই খাগাল গ্রামের নাম হচ্ছে মুরসালিন, তবে বাটপার বলা যায়। ওকে আন্দোলনে অনেক যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু কখনো ওকে নিতে পারে নাই। তারপরেও আমরা যেহেতু ভাই বন্ধু, তারপরেও তার অনুভূতি জানার চেষ্টা করব, যে তার অনুভূতি কি আমাদের দেশ যে নতুন করে গৃহযুদ্ধে স্বাধীন হলো। 100 শেখ হাসিনা। মুরসালিন, তাহলে তোমার অনুভূতি কি? আমরা দেশে নতুন করে গৃহযুদ্ধে স্বাধীন হলাম অনেক মানুষের রক্তের বিনিময়ে। আমাদের অনেক বড় ভাই, এর মধ্যে অনেক নিহত বা আহত হয়েছেন, শত শত মানুষ নিহত হয়েছে এবং অগণিত মানুষ আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। তার কাছ থেকে এখন আমরা যে নতুন করে যে স্বাধীন হলাম, এর কিছু কথা ওর জানার চেষ্টা করবো, যে এখন ওর মধ্যে অনুভূতিটা কি। খুশি ভাই, বহুত খুশি, প্রকাশ করা যাবে না ভাই। আমরা যেভাবে আন্দোলন করছি তাতে সফল হয়েছে, যে ছাত্রের উপরে কেউ কখনো যে কোনো সরকার টিকে থাকতে পারে নাই, ছাত্রের একটা পাওয়ার আসে আলাদা, এটাই তো বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ,
সাবাস এখন মুরসালিন এখন আমাদের অনেক কিছু শেয়ার করলো যে তার অনুভূতি। এখন আমরা সবাই বন্ধু, এখন আমিও অনেক খুশি যে আমরা নতুন করে দেশে এখন বাঁচতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।